ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি জি স্টুডেন্টদের জন্য আমি আজকে এই ভিডিওতে সিলেবাস এবং বেশ কিছু সাজেস্টিভ কোশ্চেন যেগুলো তোমাদের 2024-25-এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো মন দিয়ে ভিডিওটা শোনো এবং দেখো ভারতীয় সংবাদপত্রের ইতিহাসে ঔপনিবেশিক ও পরবর্তী ঔপনিবেশিক অর্থাৎ কিনা স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে ভারতীয় সংবাদপত্রের ইতিহাস তোমাদের এইবারে টপিক। এর আন্ডারে তোমাদের সিলেবাসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রাক ঔপনিবেশিক পর্বে সংবাদ লিখন প্রচার পদ্ধতি, যেটা কিনা আর প্রাচীন ভারতে বা মধ্যযুগে মুদ্রণযন্ত্রের আবির্ভাব আর সাম্রাজ্যবাদী আগ্রাসন, বাংলা জাতীয়তাবাদ তথা মুদ্রণ সংস্কৃতির ক্রমবিকাশ, সংবাদপত্র লেখা রিপোর্ট লেখার পদ্ধতি, অমৃতবাজার আনন্দবাজার সম্বন্ধে আলাদা করে দেওয়া আছে, পড়তে হবে। হিন্দুস্তান স্ট্যান্ডার্ড সম্বন্ধে আলাদা করে পড়তে হবে। প্রশ্ন কাঠামোটা দেখো, 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন 10টা পরীক্ষায় লিখতে হবে। অনেকগুলো কোয়েশ্চেন অল্টারনেট কোয়েশ্চেন অবশ্যই থাকবে। 5 নম্বরে 2টো টিকা টাইপ, 10 নম্বরে 2টো ব্রড কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে পরীক্ষায়। এবার তোমাদের জন্য বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দিচ্ছি। তো আর প্রথম কোয়েশ্চেনটা 1818 থেকে 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থানীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের বিবরণ, এগুলো সব 10 মার্কসের জন্য পড়বে। 1858 থেকে 19 শতকের শেষ পর্যন্ত রাজনৈতিক চেতনা বিস্তারে সংবাদপত্রের ভূমিকা, তার সঙ্গে তোমরা দেখবে 19 শতকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে মুদ্রণ মাধ্যমের কার্যকর ভূমিকা বা অবদান। এর সঙ্গে অথবা হিসাবে আসতে পারে ঔপনিবেশিক পর্বে ভারতীয় সংবাদ মাধ্যমের সার্বিক ভূমিকার মূল্যায়ন করো। এরপর তোমরা দেখবে 10 মার্কসের জন্য কেমন করে অমৃতবাজার পত্রিকা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে নিজেকে বাঁচিয়েছিল, আর তার সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে কিভাবে এই পত্রিকাটি জনমত গড়ে তুলেছিল। অথবা আসতে পারে ভারতীয় সংবাদ মাধ্যমের ইতিহাসে অমৃতবাজার পত্রিকার ভূমিকা মূল্যায়ন করো। এর সঙ্গে কিন্তু মানে পরীক্ষার সময় কেবল তোমাদের 10 মার্কসে অমৃতবাজার পত্রিকা আসতে পারে, কিংবা এর সাথে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের এর সঙ্গে যুক্ত করে আসতে পারে। এরপরে তোমাদের পড়বে আনন্দবাজার পত্রিকা। এবার আনন্দবাজার পত্রিকার ক্ষেত্রেও একই কথা, 10 মার্কসের জন্য আনন্দবাজার পত্রিকা দিয়ে শুধু আসতে পারে, কিংবা এর সঙ্গে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড জুড়ে দিতে পারে। এরপরে পড়বে প্রেস কমিশন, প্রথম ও দ্বিতীয় প্রেস কমিশনের সুপারিশগুলো। এগুলো কিন্তু আলাদা করে যদি 10 নম্বরে না আসে তো আলাদা করে 5 নম্বরে টিকা টাইপে আসতে পারে, যে প্রথম প্রেস কমিশনের সুপারিশ বা দ্বিতীয় প্রেস কমিশনের সুপারিশ, এটা তোমরা টিকা হিসাবেও কিন্তু একবারে তোমাদের রেডি হয়ে যাবে। তারপর ভারতের সংবাদ মাধ্যম কি, ভারতের সংবিধান কি মুক্ত সংবাদ মাধ্যমের নিশ্চয়তা দেয়। এর সঙ্গে আসতে পারে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি নিরঙ্কুশ। এইভাবে একটা 10 নম্বরে কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা আসতে পারে যে ঔপনিবেশিক ভারতে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, অর্থাৎ ব্রিটিশরা কি নিয়ন্ত্রণ সংবাদপত্রগুলোর উপর, দেশীয় সংবাদপত্রগুলোর উপর জারি করেছিল তাদের কণ্ঠরোধ করার জন্য। তো সেই পার্টিকুলার সেই আইনগুলো সম্বন্ধে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। এটা কিন্তু 10 নম্বরে আসতে পারে, কিংবা এর সঙ্গে তোমরা এগুলোকে কেটে কিন্তু টিকা হিসাবেও আসতে পারে। তো তোমরা যখন বড় কোয়েশ্চেন পড়বে অটোমেটিক্যালি তোমাদের 3 মার্কসের 5 মার্কসের টিকাও কিন্তু রেডি হয়ে যাবে। এর মধ্যে 3টে বিষয় আর একটু পরিষ্কার করে বলে রাখি, সেটা 1823 সালে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনটা ভালো করে দেখবে, 1818 সালে গ্যাগিং অ্যাক্ট আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এগুলো আলাদা করে টিকা হিসাবে আসতে পারে বা একসঙ্গে জুড়ে দিলে 10 মার্কসের কোয়েশ্চেন। এবার 5 মার্কসের বেশ কিছু প্রশ্ন দেখিয়ে দিই। সংবাদপত্রের বিকাশে জেমস অগাস্টাস হিকি, জেমস সিল্ক বাকিংহাম, রাজা রামমোহন রায়, খ্রিস্টান মিশনারি, এই 4টে পার্টের মধ্যে তোমরা পরীক্ষার সময় টিকা পেতে পারো। আর এর সঙ্গে রয়েছে যে স্বাধীনতার পর সংবাদপত্রগুলি ভারতের দুর্বল শ্রেণীর সমস্যা কীভাবে তুলে ধরেছিল, কিংবা কৃষকদের সমস্যা কিভাবে তুলে ধরেছিল। এর সাথে করবে হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম কি, আর সংবাদপত্রের রিপোর্ট বা প্রতিবেদন লেখার পদ্ধতি। তো তোমাদের এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমাদের সঙ্গে একটা কথা লাস্ট আমি শেয়ার করে নিই, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো তোমাদের কাছে নোট প্রিপেয়ার নেই, রেডি নেই তোমাদের এক্সামের জন্য, তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি অনলাইন টিউশন পড়াচ্ছি এই সাবজেক্টটা। এর সঙ্গে আমার তোমাদের নোট দেওয়ারও ব্যবস্থা আছে। অত্যন্ত অল্প টিউশন ফিজ নিয়ে আমি তোমাদেরকে নোটগুলো বা টিউশন ক্লাস প্রোভাইড করে থাকি। তো যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো।